আজ আমি তোমাদের সামনে আলোচনা করব একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের সেকেন্ড কবিতা লালন শাহ ফকিরের গান। এই লালন শাহ ফকিরের গান, এই কবিতাটি সম্পর্কে আলোচনা করতে গেলে আমি তোমাদের সামনে যে যে সুনির্দিষ্ট, সুনিশ্চিত এবং নির্ভরযোগ্য তথ্য প্রদান করব, তোমরা যদি মনে রাখো বা কোনো খাতা পেন্সিল নিয়ে লিখে রাখো, তাহলে আশা করি তোমাদের পড়ার ক্ষেত্রে সেই তথ্যগুলি খুবই কাজে লাগবে। দেখো, এই লালন শাহ ফকিরের গান কবিতাটি আলোচনা করতে গিয়ে তোমাদের আমি প্রথম যে কথাটি বলবো, যে এটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে 1958 সালে প্রকাশিত হয় লালন গীতিকা। এই লালন গীতিকার 391 সংখ্যক পদ হলো লালন শাহ ফকিরের গান। আমাদের এই লালন শাহ কিন্তু নিরক্ষর ছিলেন, পুঁথিগত শিক্ষা তার ছিল না, কিন্তু নিজ প্রতিভার গুণে তিনি এতটাই মানুষের মর্মস্পর্শী গান গেয়ে যেতেন, গান সৃষ্টি করে গেছেন, যেটা আজও পর্যন্ত আমাদের বাঙালিদের মনটাকে নাড়িয়ে দেয়। তার বিখ্যাত কালজয়ী গান বাড়ির কাছে আরশিনগর, সব লোকে কয় লালন কি জাত সংসারে। দেখো বন্ধুরা, এই লালন শাহ ফকিরের জন্ম এবং তার শৈশব কৈশোর সম্পর্কে তথ্য প্রদান করতে গেলে আমাদের বলতে হয়, তিনি জন্মগ্রহণ করেছিলেন 1774 সালে। সেটা আমরা কি করে পাবো? এই জন্ম সম্পর্কে কিন্তু সুনির্দিষ্ট, সর্বজন স্বীকৃত কোনো মতামত নেই বা লিখিত কোনো প্রমাণ্য নেই। তবে 1890 সালের 31শে অক্টোবর হিতকারী পত্রিকা প্রকাশিত হয়। এই হিতকারী পত্রিকায় লিখিত আকারে পাওয়া যায় যে 1890 সালের 17ই অক্টোবর 116 বছর বয়সে লালন শাহ মারা যান। এই তথ্যটাই যদি আমরা প্রমাণ্য তথ্য হিসেবে ধরি, তাহলে কিন্তু আমাদের বলতেই হয় যে 1774 খ্রিস্টাব্দে লালন শাহ জন্মগ্রহণ করেন। তার জন্মগ্রহণ এবং কোথায় জন্মগ্রহণ করেন তা নিয়েও কিন্তু মতভেদ আছে। তবুও যেটা অধিকাংশ মানুষ স্বীকার করেন সেটা হলো, তিনি জন্মগ্রহণ করেছিলেন বর্তমান বাংলাদেশের কুষ্টিয়া গ্রামের ভাড়ারা গ্রামে, মতান্তরে গড়াইয়ে। একটি হিন্দু কায়স্থ পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। শৈশবেই লালন শাহ ফকিরের বাবা মারা যান। পিতৃবিয়োগের পর লালন শাহ খুব আর্থিক অনটনের মধ্য দিয়ে তাকে দিন অতিবাহিত করতে হয়। তারপর বড় হয়ে তিনি বিবাহ করেন। এরপর তিনি তীর্থযাত্রায় গিয়েছিলেন। তীর্থযাত্রায় গিয়ে ফেরার পথে তিনি মারাত্মকভাবে বসন্ত রোগে আক্রান্ত হন এবং তার সঙ্গী সাথীরা তাকে মৃত ভেবে তাকে গঙ্গার বুকে মুখাগ্নি করে, হিন্দু মতে মুখাগ্নি করে গঙ্গার বুকে তাকে ভাসিয়ে দেয়। ভাসতে ভাসতে এই লালন শাহ গঙ্গার যে ঘাটে এসে তার ওই মৃতপ্রায় দেহটি এসেছিল, সেইখানে একটি মুসলিম রমণী তাকে সেবা শুশ্রূষা করে সুস্থ করে তোলেন এবং লালন শাহ সুস্থ হওয়ার পরে তিনি চলে যান তার মা এবং তার স্ত্রীর কাছে। কিন্তু ওই যে মুসলিম রমণীর সান্নিধ্যে আসার জন্য তাকে
সমাজ থেকে তাড়িয়ে দেওয়া হয়। এরপর শুরু হয় লালন শাহ ফকিরের জীবনের নতুন অধ্যায়। তিনি এরপর থেকে সমস্ত ধর্মের সংকীর্ণতাকে দূরে সরিয়ে রেখে মানব ধর্মে নিজেকে উন্নীত করার চেষ্টা করেন। মানব ধর্মের সার মর্ম তিনি প্রচার করতে সচেষ্ট হন। তাই তো বন্ধুরা, এই লালন শাহ যত রকম ধর্ম আছে সেই সমস্ত ধর্মের যে ধর্মীয় গোঁড়ামি, সেই সমস্ত ধর্মের যে ধর্মীয় আচার ব্যবহার, ধর্মীয় রীতিনীতি, সেগুলোকে একদিকে সরিয়ে রেখে তিনি মানবতার ধর্ম প্রচার করতে শুরু করেন। তাই তিনি আখড়া গড়ে তোলেন। এই আখড়ার মধ্যেই শুরু হয় লালন শাহ ফকিরের নিত্য নৈমিত্তিক সাধন চর্চা, গান চর্চা, প্রেমের গান চর্চা, দেহতত্ত্বের গান চর্চা, মানব দেহের গান চর্চা, মানবতার গান চর্চা তিনি শুরু করেন। আর সর্বোপরি তিনি মানবতার গান চর্চা শুরু করেন। এই বাউল শব্দটি এসেছে কোথা থেকে? বাউল শব্দটি এসেছে ব্যাকুল, ব্যাকুল থেকে বাউল, আকুল, আকুল থেকে আউল। তাই তো দেখবে কোথাও কোথাও বলা হয় আউল বাউল সম্প্রদায়। অর্থাৎ একজন মানুষ সে কার জন্য এত ব্যাকুল হতে পারেন? একজন মানুষ ব্যাকুল হতে পারেন শুধুমাত্র তার ঈশ্বরের জন্য, তার আরাধ্য দেবতার জন্য, তার মনের মানুষের জন্য। এখানেই বলে রাখা দরকার। দেখো, প্রত্যেক মানুষ যেমন কেউ কেউ ভগবান, কেউ কেউ আল্লাহ, কেউ কেউ গড, এভাবেই তাদের আরাধ্য দেবতাকে স্মরণ করে থাকেন। এই বাউল সম্প্রদায়ের মানুষেরা কিন্তু তাদের আরাধ্য দেবতাকে মনের মানুষ হিসেবে স্মরণ করে থাকেন। তারা তাদের আরাধ্য দেবতাকে মনের মানুষ হিসেবে স্মরণ করে থাকেন। তাই এই মনের মানুষকে তারা তাদের মনের মধ্যে অধিষ্ঠান করতে চেয়েছেন মানব ধর্মের মাধ্যমে, মানব সেবার মাধ্যমে। তাহলে আমরা এবার আসব আমাদের কবিতার লাইন ধরে ধরে আলোচনাতে। তার আগে বন্ধুরা, ছোট্ট একটি দাবি করব তোমাদের। আমার প্রাঙ্গণ কথা চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনে প্রেস করতে একেবারে ভুলো না। একটা লাইক করে দাও। আর তোমরা কমেন্টে এসে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্টে লিখে পাঠাও। আমি আমার সাধ্য মতো উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে এবার আসি কবিতার লাইন ধরে ধরে আলোচনাতে। কবিতা লালন শাহ ফকিরের গান। কবিতাটি গৃহীত হয়েছে লালন গীতিকা গ্রন্থ থেকে। 1958 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এটি প্রকাশিত হয়। এই লালন শাহ ফকিরের গান কবিতাটি লালন গীতিকা গ্রন্থের 391 সংখ্যক পদ। আসি মূল আলোচনায়। মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ছেড়ে খ্যাপারে তুই মূল হারাবি। অর্থাৎ মানুষ ভজলে অর্থাৎ ভজনা করলে, সোনার মানুষ অর্থাৎ খাঁটি মানুষ। সোনার মানুষ হতে গেলে, খাঁটি মানুষ হতে গেলে তোমাকে কি করতে হবে? মানুষের ভজনা করতে হবে, মানুষের প্রার্থনা করতে হবে, মানুষের আপদে বিপদে মানুষের পাশে দাঁড়াতে হবে। মানুষ ছেড়ে খ্যাপারে, খ্যাপা অর্থাৎ পাগল, আক্ষরিক অর্থে পাগল বলা হয়, কিন্তু এখানে বোঝানো হয়েছে যে খ্যাপা বলতে বাউল সাধকরা নিজেদেরকেই নিজেরা খ্যাপা বলে আখ্যায়িত করে থাকতেন। তো বলছে তুই মূল হারাবি, যদি তুই মানুষের ভজনা করা ছেড়ে দিস, মানুষের আপদে বিপদে পাশে দাঁড়ানো ছেড়ে দিস, তাহলে তুমি তোমার মূল অর্থাৎ মানুষের মূল বলতে মানুষের মনুষ্যত্ব, বিবেক, মানুষের প্রকৃত অস্তিত্বকে বোঝানো হয়েছে, সেটা তুমি হারিয়ে ফেলবে। পরের কটি লাইন খুব খুব গুরুত্বপূর্ণ। দেখো, দ্বিদলে মৃণালে সোনার মানুষ উজলে, মানুষ গুরুর কৃপা হলে জানতে পাবি। দ্বিদল অর্থাৎ দুই পাপড়ি বিশিষ্ট ফুল,
পদ্ম নয়, কিন্তু পদ্ম হতে গেলে তোমাকে শতদল বলতে হবে। আর মৃণালে, মৃণালে অর্থাৎ কি, পদ্ম নয়, পদ্মের ডাঁটা বা নাল বা শাপলা, দেখেছো তোমরা, ওই শাপলার ডাঁটা বা নালকে বলা হয় মৃণাল। কিন্তু এখানে মৃণাল অর্থে অন্য কিছু বোঝানো হয়েছে, আমি আলোচনার পরস্পর সব তোমাদের ক্লিয়ার করে দেবো। দেখো, দ্বিদল বলতে তাহলে দুই ভুরুর মাঝখানে নাকের ঠিক উপরে যেখানে মায়েরা সিঁদুরের ফোঁটা পড়ে, যেখানে ছেলেরা চন্দনের ফোঁটা পড়ে, ঠিক সেই জায়গাটিকে বলা হয় দ্বিদল বা আজ্ঞাচক্র। এইবারে এই আজ্ঞাচক্র যখন বললাম, তাহলে আরেকটু আমাদের অন্য ব্যাখ্যায় যেতে হয়। কীরকম? বাউল সাধকরা আমাদের মানব শরীরকে তারা কি করেছেন, তারা 7টি চক্রে ভাগ করেছেন। সেই 7টি চক্র একটু জেনে নেওয়া যাক, ভালো করে শুনবে। দেখো, একেবারে মস্তিষ্কে অর্থাৎ মাথায় মস্তিষ্কে আছে সহস্রর চক্র। আমাদের ওই কপালে বা ওই দুই ভুরুর মাঝখানে নাকের ঠিক উপরে ওখানে আজ্ঞাচক্র। আমাদের গলায় বা কণ্ঠে আছে বিশুদ্ধ চক্র। আমাদের বক্ষে আছে অনাহত চক্র বা হৃদচক্র। আমাদের নাভিতে আছে মণিপুর চক্র বা নাভি চক্র। আমাদের যৌনাঙ্গে বা লিঙ্গে আছে স্বাধিষ্ঠান চক্র। আর আমাদের মেরুদণ্ডের ঠিক নিচের অংশে আছে মূলাধার চক্র। এই 7টি চক্রকে যদি একটি রেখা বা নাল দ্বারা তুমি যদি কল্পনা করে থাকো, তাহলে যে নালটি পাওয়া যায়, এই 7টি চক্রের মধ্যে দিয়ে, এই নালের মধ্যে দিয়ে, এই 7টি চক্রে মনের মানুষ তারা যাতায়াত করে থাকেন বলে বাউলরা বিশ্বাস করেন। এই 7টি চক্রের সংযোগকারী রেখাটিকেই এখানে বলা হয়েছে মৃণাল। সোনার মানুষ উজালে, মানুষ গুরু কৃপা হলে জানতে পাবি। তুমি যদি এই সোনার মানুষকে যদি তুমি তোমার এই আজ্ঞাচক্রে অধিষ্ঠান করতে পারো, তাহলেই তুমি দিব্য দৃষ্টি প্রাপ্ত হবে, তাহলেই তোমার জ্ঞান চক্ষু প্রাপ্ত হবে। এইখানেই এই আজ্ঞাচক্রে সোনার মানুষ অধিষ্ঠিত হবে এবং এখানেই জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন ঘটাতে পারবে। তবেই তুমি খাঁটি মানুষ হতে পারবে। তবেই কখন সম্ভব? যদি সঠিক গুরু কৃপা তুমি পাও, তবেই তুমি এটা বুঝতে পারবে। দেখো, বাউলরা কিন্তু গুরুবাদে খুব বিশ্বাসী ছিলেন। তারা মনে করতেন যে তাদের গুরুই কিন্তু পথপ্রদর্শক। একটা গানে আছে, একটা গানের লাইন আছে, আমার একলা যেতে ভয় করে, চলো গুরু যাই দুজন পারে। হ্যাঁ, বাউলরা কিন্তু খুব গুরুতত্ত্বে বিশ্বাস করতেন। তাই এই সঠিক গুরুর পেলে কিন্তু এটা ঘটানো সম্ভব বলে তারা মনে করেন। তারপরের লাইনগুলো দেখো, এই মানুষে মানুষ গাথা, দেখ না যেমন আলেক লতা, জেনে শুনে মুড়াও মাথা, যাতে তরবি। এই মানুষে মানুষ গাথা অর্থাৎ আমাদের যে মানব দেহ, মানব শরীর, তার সঙ্গেই কিন্তু সম্পৃক্ত হয়ে আছেন, জড়িয়ে আছেন পরমাত্মা, মনের মানুষ, বাউলদের মনের মানুষ। কেমন করে জড়িয়ে আছেন? যেমন করে একটা বনস্পতিকে, স্বর্ণলতা একটা পরজীবী উদ্ভিদ, সে যেমন করে জড়িয়ে থাকে, তার মূল কাণ্ড শাখা প্রশাখা কোথায় কিচ্ছু খুঁজে পাওয়া যায় না, ঠিক তেমনি করে আমাদের মনের মানুষ আমাদের এই দেহ মন্দিরের মধ্যে সম্পৃক্ত হয়ে আছেন। আমরা এটা জানি। আমাদের কাম ক্রোধ লোভ থেকে যদি আমরা বিরত থাকতে পারি, এগুলোকে থেকে আমরা যদি দূরে সরে থাকতে পারি, তাহলে আমাদের মনের মানুষ আমাদের এই দেহ মন্দিরেই অধিষ্ঠান করা সম্ভব, এটা আমরা জানি। তারপরেও আমরা কি করি? জেনে শুনে আমরা মাথা মুড়াই। মাথা মুড়ানো অর্থাৎ কি? ধর্ম আচরণ করা। মাথা মুড়ানো অর্থাৎ ন্যাড়া করা, কিন্তু এখানে বলা হয়েছে ধর্ম আচরণে নিজেকে জড়িয়ে ফেলা, প্রবৃত্ত করা। কেন? আমি ওই ধর্ম আচরণের মাধ্যমে আমি বোঝাতে চাই আমি ধার্মিক,
আমি ধর্ম আচরণ করি, আমি যাতে উন্নীত হওয়ার জন্য এই ধর্ম আচরণ করে থাকি, এই জন্য এই শব্দবন্ধগুলো ব্যবহার করা হয়েছে। মানুষ ছাড়া মন আমার পড়বি রে তুই শূন্যকার। তুমি যদি মানুষ ছেড়ে দাও, মানুষের থেকে তুমি যদি দূরে সরে আসো, মানুষের যদি তুমি উপকারে না লাগো, মানুষের কাছে যদি তুমি না যাও, তাহলে তুমি দেখবে তুমি শূন্যকার, অর্থাৎ তুমি নিরাকার। অর্থাৎ কি, তোমার এই দেহ কাঠামোটা তুমি শূন্য অবস্থাতেই তোমাকে আবার পরলোকে যেতে হবে। লালন বলে মানুষ আকার ভোজলে তরবি। লালন তিনি ভনিতা করে বলছেন যে যে এই মানুষ আকার, অর্থাৎ তোমার তখনই মানুষ আকার, অর্থাৎ একজন মানুষের যে প্রকৃত সত্তা, মানুষের প্রকৃত অস্তিত্ব তখনই বোঝা যাবে যখন তোমার মধ্যে এই চেতনাগুলো জাগ্রত হবে, যখন তুমি মানুষকে ভালোবাসবে, যখন তুমি মানব প্রেমে নিজেকে উজাড় করে দেবে, যখন তোমার মানুষের সঙ্গে সম্পৃক্ত হতে তুমি পারবে, যখন তুমি সমস্ত কাম, ক্রোধ, লোভ ইত্যাদি থেকে নিজেকে দূরে দূরে সরিয়ে রাখতে পারবে, তখনই তুমি জানতে পারবে তুমি মুক্তির আধার পেয়ে গেছো। তুমি সমস্ত সংকীর্ণতাকে ছাড়িয়ে মানব প্রেমে মজে আছো। তখনই তোমার পরিত্রাণ পাওয়ার সময় আসবে, তখনই ঘটবে তোমার প্রকৃত মুক্তি লাভ। লালন কি বলছেন? বলছেন যে এই অন্তরেই তখন তুমি সোনার মানুষের আগমন ঘটাতে পারবেন। তখন তুমি হয়ে উঠবে একজন সিদ্ধ পুরুষ, তুমি তখন হয়ে উঠবে একজন আদর্শ মানুষ। আমার আলোচনা যদি সত্যি ভালো লেগে থাকে, তাহলে আমার প্রাঙ্গণ কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি প্রেস করতে একেবারে ভুলো না। অনেক অনেক শেয়ার করে দাও, লাইক করে দাও, বন্ধুদের মধ্যে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামে শেয়ার করে দাও। আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্টে লিখে পাঠাও, আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থেকো, সবাই খুব মন দিয়ে পড়াশোনা করো।